থেকে শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। সকাল বলতে ভোর থেকে মানে আমার পেটের অবস্থা খুবই খারাপ। তো তো কি করব, এসছি একটু আনন্দ করার জন্য সবাই মিলে। আর এদিকে মধুর অবস্থা কি রকম? অবস্থা শোচনীয়। পটি যাব না গাইস। হ্যালো গাইস, তো সকাল থেকে শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। সকাল বলতে ভোর থেকে মানে আমার পেটের অবস্থা খুবই খারাপ। তো কালকে বাবার বাড়ি এসেছি, সেই ব্লগটা আগের পার্টে তোমরা দেখে নিয়েছো। আর আজকে নতুন যে ব্লগ শুরু করব সেটা শুরু করে উঠতেই পারিনি। তো রাত্রি থেকে পেটের যন্ত্রণা খুবই খারাপ হয়ে গেছে। আর শ্রাবণীকে যেহেতু ক্যামেরা করতে দিয়েছি উল্টো পাল্টা, আর এখন একটু আমি ভালো আছি, তাই জন্য আমার মুখের এই হাসিটা দেখতে পাচ্ছ। আর এখন আমি যাব ওয়াশরুম, তো কিছু করার নেই। তো এখন থেকে ব্লগটা আমি কন্টিনিউ করছি। আর বড় বৌদি ওখানে রান্না বান্না করছে, দেখো এই যে রান্না করছে আগা। এই যে এখানে রান্না বান্না হচ্ছে। কি রান্না করছো? চিকেন মাটন সব হচ্ছে। চিকেন মাটন সমস্ত কিছু রান্না বান্না করছে। আর এই যে আর এখানে তো চলো ব্লগটা কন্টিনিউ করি। পান পাতা চাও। তো কি করব, এসছি একটু আনন্দ করার জন্য সবাই মিলে, আর খুব মজা করব, খাওয়া দাওয়া করবো। তো কিন্তু বড় বৌদি যেহেতু মাটন খায় না, তাই জন্য চিকেনের আইটেম রান্না করেছে। আর দেখতে কিন্তু ইয়ামি ইয়ামি, কিন্তু আমি যে একটা কষা খাবো সেটারও আমার কিন্তু উপায় নেই, যেহেতু পেট খারাপ। চলো আমি এখন একটু ফ্রেশ হয়ে নিই, আর একবার যাবো পটি, গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবারও আসছি, ব্লগটা কন্টিনিউ করবে। চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আর আমরা এসছি বলে মা চাল ভিজিয়েছে পিঠে করবে বলে। আর যেহেতু শীতের মরশুমে ফার্স্ট টাইম এলাম, তাই মা আমাদেরকে পিঠে বানিয়ে খাওয়াবে। তো কি পিঠে করে সেটা পরেই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মধু এদিকে, মধুর অবস্থা কি রকম? অবস্থা শোচনীয়। পেটের প্রবলেম সবাইকারই হচ্ছে, জানি না বৌদি ভাই। প্রবলেম নয়, দিনে একবার পটি যাব না গাইস। হ্যাঁ, পটি দি যাই আর কেউ জানাইনি। এটা নি আর চলো এদিকে গিয়ে দেখি যে শ্রাবণীর রান্না বান্না কত দূর হলো। কত দূর? হয়েই এসেছে। মা যেহেতু চাল গুঁড়াচ্ছে আর শ্রাবণী করছে মাটন। তো ভোর থেকে তো মুখের হাসি উড়ে গিয়েছিল, ভেবেছিলাম যে হাসপাতালে থাকতে হবে এতক্ষণে, পেটের যন্ত্রণা এমন হয়েছিল। তো এখন এতটাই ভালো আছে যে মুখে হাসি ফুটেছে, তো বুঝতেই পারছো। আর তুমি ডাকছিলে কেন আমাকে? আর শ্রাবণী এখন মাটনের ঝোল দিয়ে দিয়েছে, এখন একটা ভিটভিট করে সিদ্ধ হবে। যেহেতু কাঠের উনুনে হচ্ছে সেহেতু প্রেসারটা আর বের করেনি মা, যেহেতু প্রেসারটা গ্যাসেই রান্না হয়, তাই না শ্রাবণী? তো চলো কাঠে জ্বলুক আর আমরা যাই ততক্ষণ ওদিকে। আর এখানে দেখো একটা মানুষ যার হলো আগে আগে খেয়ে নিয়েছে, আমাদের খাওয়া হয়নি এখনো, খেয়ে বাসন ধুয়ে নিচ্ছে। আর এখন আমরা খাবো বলে টেবিলে সবে বসেছি। শ্রাবণী ভাত বাড়তে গেছে, আর উনি হচ্ছে এক ব্যক্তি যে আগে আগে সবার আগে খেয়ে নিয়েছে, এত জোর খিদে পেয়েছে, তাই তো? না আবার হাসছে। না না খাই না, আমাদের এসে গেছে লাল লাল ঝাল ঝাল মটন। মটন ও কি মারছে দেখতে হবে না। স্যালাড রয়েছে একটু অল্প করে। আর আজকে পরিবেশনায় রয়েছে শ্রাবণী। শ্রাবণী পরিবেশন করছে এই যে মাটন, এই যে মাটনের লাল লাল ঝাল ঝাল ঝোল। আর এই হচ্ছে আমার থালা, অল্প করেই নিয়েছি আমি, কারণ বুঝতেই পারছো আর বলছি না খাবার সময় আমি। তো এই যে মধু, খুব সুন্দর ফ্লেভার এসছে কিন্তু। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবারও আসছি। এতক্ষণ ধরে ভিডিও করেছে এই মহিলা, কিন্তু ভিডিও অন করেনি। আর এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে লেবু খাচ্ছি, পুরো শেষের পথে হয়ে গেছিল 3 পিস। তো ভালো ভালো মুহূর্তগুলো কেটে গেছে, আর কিছু করার নেই। দেখছি খোলা আকাশের নিচে স্ক্রিপ্টেড প্লট আমরা সবাই। তো একটা প্র্যাঙ্ক করি, চলো লেবুটা খাওয়া দাওয়া করে নি। আর রোদ্দুরে বসে বসে অরেঞ্জ হেভি আমি দুই বোন দুই ননদের মধ্যে ননদ
বসে পড়েছি মায়ের হাতাহাতি পিঠে বানানোর জন্য। কি বলবো, বাপের বাড়ি এসেও রেহাই নেই, দুটো বৌদি মিলে খেতে চাই, শুধু খেলে হবে, করতেও হবে। হেই মুখের ওপরে বলে দিচ্ছে হেই যে বসে বসে খেলে হবে, কাজ করে খাও। তাই কি করবো, কাঁচা খাবো নাকি? বড় বড় চলো, অত্যাচার। এই যে এখানে পিঠে বানানো হয়েছে, দেখো এতগুলো বানিয়ে ফেলেছি ফটাফট। কোনগুলো তোর চটজলদি। পিঠে সেগুলো দেখা। এই তিনটা আমি বানিয়েছি, কোনটা আমার? এইগুলো আমার, আর এই তিনটা মায়ের, আর এইগুলো মধুর, আর এইগুলো এইটা শ্রাবণীর। ওই যাই হোক, এতক্ষণ ধরে একটা হাত খুব চালু। তো চলো এখন পিঠেগুলো ঝাপাঝাপ বানিয়ে নিই, সব থেকে তারপরে আগে আবারও পেয়েছি। আসছি, সঙ্গে থাকো, টাটা। কই একটা ওই লেজিটা আছে কিনা আমাকে? কি গো মা, পিঠে করা হয়ে গেল? এই যে আমাদের পিঠে করা কমপ্লিট। এক থালা আগে গিয়ে পিঠের মধ্যে মা একটা বসিয়ে দিয়েছে, আর ডিজাইন এইটা আছে, হচ্ছে, ডিজাইন হ্যাঁ, ম্যান সব ডিজাইন হয়েছে। এইটা দেখো ছুটকি ডিজাইন, এটা আমি করেছি। দেখতে কিন্তু করেছে। সুন্দর লাগছে। যে যেরকম পেরেছে করেছে।